দাদা দাদা যদি জানতে পারে ধরে মাথা থাকবে না কিন্তু বৌদি। দাদা তুই কবে থেকে তো ভয় পাস বলতো? কেউ কিছু জানতে পারবে না। খুব শখ ছিল না মিস্টার সেনের ঘরে ঘুমানোর? এবার ঘুমো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ঝামেলা করিস না। আজকে একটা অনুষ্ঠানের দিন পিহু, মনে আছে তো? আজ অনেক কাজ কিন্তু। হ্যাঁ দিদি, তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, সব করে রাখবো আমি। অনুষ্ঠান? বট অনুষ্ঠান? সে কি তুমি জানো না আজ তো মকর সংক্রান্তি? হোয়াট ক্রান্তি? মকর সংক্রান্তি। আজকে সমস্ত অশুভ শক্তিকে বিদায় করে শুভ শক্তির সূচনার দিন। আমাদের বাড়িতে যদি অশুভ কিছু থেকেও থাকে আজকে নিশ্চয়ই বিদায় হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আজকে তো বাড়িতে পিঠে পুলি হবে, পুজো হবে। হ্যাঁ, আর হবে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন। প্রিয়াঙ্কা, আজকে কিন্তু তুমি আবার প্রমাণ করে দিতে পারো যে তুমি পিহুর থেকে বেটার। এই বাড়ির যোগ্য বউ তুমি, তাই জন্য তো তোমাকে প্রিপেয়ার হতে হবে, রেডি হতে হবে, তাই না? কি বলো তো, এই ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি পড়ে রয়েছো। এসব ফালতু ব্যাপারে মাথা না ঘামিয়ে চলো চলো রেডি হয়ে নাও। এই চল সবাই চল। চলো দিদি, তোমাকে রেডি করে দিই। চল। আজকে এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনটাতে আমিই জিতবো, আর এই অশুভ শক্তিকে বিদায় করব আমি। সে তো তোকে জিততেই হবে পিহু, আমরা সবাই আছি তোর সাথে। একদম। চলো লেটস গো। আই এম শিওর প্রিয়াঙ্কার সাথে যেটা হয়েছে সেটাও মিস বৃষ্টি বাড়ির কাজ। কি করছেন ম্যাডাম? আরে আমি তো আপনাকে বাইরে থেকে হেল্প করতে পারি। জিততে গেলে তো আপনাকে খেলার মাঠে নামতে হবে। আর ওইদিকে দেখুন, পিহু তো বলে বলে রোল দিচ্ছে। অন্যের শারীরিক অক্ষমতা নিয়ে যারা উপহাস করে, ঠাট্টা করে, তারা আসলে নিজেরাই মানসিকভাবে অসুস্থ পিসো। আজ তুমি দিদিকে এতগুলো কথা শুনিয়ে সেটা প্রমাণ করে দিলে। সেদিনের একটা মেয়ে হয়ে অনেক বড় বড় কথা বলেছিলে পিহু, মুখে খই ফুটেছিল তোমার, অনেক অপমান করেছিলে। এই সব কিছুর জবাব আমি দেব পিহু। আপনাদের বাড়িতে পিহুর বাবা মার কোনো ছবি দেখছি না। মানে আপনার দিদি জামাইবাবুর ছবি? হ্যাঁ, ওই শিফটিংয়ের সময় বুঝতে তো পারেন জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, কোথাও রেখেছি আর খুঁজে পাইনি। বাবা রে, মানে এত কাছের মানুষের ছবি এমন হারালেন যে ছবি খুঁজেই পাচ্ছেন না। দাদা বললাম তো, ছবিগুলো সত্যি খুঁজেছি অনেক, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। দেখেছেন কি কাণ্ড, এতক্ষণ এসছেন আপনাকে কোনো খাবার দাবারই দেওয়া হয়নি। আর আপনি বসুন, আমি একটা কিছু খাবারের ব্যবস্থা করি। থাক থাক, ফর্মালিটি কোনো দরকার নেই, ব্যস্ত হবেন না। আমি তো এখন এখানেই আছি। এখানে আছেন মানে? যতদিন না টাকাটা পাচ্ছি আমি এই বাড়িতেই আছি। ঋষি আমাকে এখন এখানে থাকতে বলেছে, আর এটাই সুযোগ ওই পিহুর অতীতের ব্যাপারে সবটা জানার। যতদিন না আমি পিহুর অতীতটা জানতে পারছি ওকে হাতের মুঠোতেও করতে পারবো না আমি।
রুষার মতো পিহুকেও আমার মাথার উপরে আমি কিছুতেই উঠতে দেব না। উনি সেই বিয়ে থেকে পিওর অতীত জানার জন্য উঠে পড়ে লেগেছেন। কি জানে ওনার আসল মতলবটা কি? দাদা আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু কিছু খাবারের ব্যবস্থা করছি। ওনাকে একটু চোখে চোখে রাখিস তো, আমি ওর জন্য জল খাবারের ব্যবস্থা করছি। আজকে আমাকে প্রমাণ করতেই হবে যে আমি পিহুর থেকে ফার বেটার আর আমার বেবির যোগ্য ওয়াইফ। ওটা কি? মানে কাল রাতে আউট হাউসে পিহুই আমাকে বুঝছে যে ভয় দেখাচ্ছিল। আচ্ছা, attention 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 everybody, attention please. আজকে মকর সংক্রান্তি উপলক্ষে সেন বাড়িতে পিঠে পুলি পুজো ছাড়াও হতে চলেছে একটা ধুমধুমা ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন। ওকে, এবং কম্পিটিশনটা হবে দুটো টিমের মধ্যে। একটা টিমে রয়েছে যিনি গতকালই আমাদের মিসেস সেন উপাধিতে ভূষিত হয়েছেন, আমাদের সকলের ফেভারিট বৌদি ক্যাপ্টেন পিহু। আর একটা টিমে রয়েছেন আমাদের গার্ডেন প্রেমী ক্যাপ্টেন প্রিয়াঙ্কা। আমাকে কাল রাতে ভয় দেখিয়েছিলে যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাই না পিহু? আজ তোমার এমন অবস্থা হবে যাতে তুমি এই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হও। আচ্ছা যাকে, ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা টিমটা ভাগ করে নিই। যারা যারা আমার টিমে আসতে চাও চলে এসো আমার সঙ্গে। আমি তো এই টিমেই থাকবো। কি হলো, তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন? কি হলো পিসিমণি, মা কি করব? তোমরা এবার প্রিয়াঙ্কার টিমে নাকি? ওটাই বাকি আছে। না না, মারাও পিহুর টিমে, হ্যাঁ। কিন্তু আমরা তো ঘুড়ি ওড়াতেই পারি না। ও কাকিমুনি, তাতে কি হয়েছে? চলে এসো, চেয়ার আপ করবে আমাদের। কারেক্ট, চলো বৌদি চলো। অ্যাটিটিউড, ইয়েস। এই কি প্রিয়াঙ্কা, আমরা সবাই তো পিহুর টিমে চলে এসেছি, তোমার টিমে তো কেউ নেই। যা, তাহলে কম্পিটিশন কি করে হবে? এ বাবা প্রি, তুমি তো দেখছি কম্পিটিশনের আগেই ভোকাট্টা হয়ে গেলে। যা, তোমার চিন্তা নেই প্রিয়াঙ্কা, আমি আছি তোমার টিমে। ইয়েস, আমি জানতাম আমার বেবি আমার টিমেই থাকবে।